নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আজাপুর অঞ্চলের নারী শক্তি মহিলা বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর সঙ্গে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজনও করা হয়, যেখানে 100 জন মহিলা রক্তদাতা রক্তদান করেন। শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। রক্তদান জীবনদান আমি জানাই ঝর্ণাদির পক্ষ থেকে সকলকে নমস্কার, ধন্যবাদ। আজকে আমাদের এইখানে যারা আছেন মঞ্চে সকলকে আমরা এই উইংসের যারা আছেন সকলকে জানাই যোগ্য স্থানে প্রণাম। আজকে আমাদের এই অনুষ্ঠান আমি নিজেকে আসতে পেরে ধন্য মনে করছি। এই অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, প্রধান কাশীনাথ হেমব্রম, উপপ্রধান অশোক ঘোষ, অঞ্চল সভাপতি ডক্টর প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা। মেহমুদ খান নারী শক্তি বহুমুখী মহিলা সমবায় সমিতির প্রশংসা করে বলেন, আজকের দিনে মহিলারা যেভাবে এগিয়ে এসে রক্তদান করলেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। এর আগে তিনি নিজে করোনার সময় 7 দিন ব্যাপী মহিলাদের নিয়ে রক্তদান শিবির করেছিলেন। মেহমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য নানান প্রকল্প খুলে তাদের সমাজে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। তারই ফলশ্রুতি হিসেবে আজ এইভাবে মহিলারা এগিয়ে এসে রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিচ্ছেন। শুধু তাই নয়, বিভিন্ন স্বয়ংভর গোষ্ঠীর মেয়েরা নানা জিনিস নিজের হাতে হস্তশিল্প হিসেবে তৈরি করে এখানে প্রদর্শন করছেন। এটা দেখে তার খুবই ভালো লাগছে। এইভাবে মহিলারা স্বনির্ভর হয়ে এগিয়ে যাক, এটাই তিনি চান। এদিন সংগৃহীত রক্ত ক্যামব্রি হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান উৎসবের পাশাপাশি এখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অঞ্চলে আমার সঙ্গের যে মা বোনেরা দিদিরা আছে তাদেরকে নিয়ে এই করোনা ভাইরাসের সময় যে ব্লাডের যে এমন অবস্থায় ছিল যে মানুষ মৃত্যুর জন্য আগিয়ে যাচ্ছে, মৃত্যুর মিছিল হচ্ছিল, সেই মুহূর্তে আমার জামালপুর ব্লকে 13টা অঞ্চলের সঙ্গের আমার মা বোনেরা দিদিরা তারা কিন্তু 7 দিন কিন্তু রক্তদান শিবিরে তারা অংশগ্রহণ করেছিল জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে। সেই মায়েরা আবার কিন্তু নতুন করে শুরু করেছে। আমি চাইবো 13টা অঞ্চলেই সংঘের পক্ষ থেকে যেন 13টা জায়গায় আমার মায়েদের রক্তদান শিবির হয়। কারণ বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেমন নারীদের জন্য 50% সংরক্ষণ করেছে, সেই নারীরাই এগিয়ে যাচ্ছে। আমরা চাই মায়েরা এগিয়ে যাবে, সন্তানরা পেছনে থাকবে। আগামী দিনটা লক্ষ্য রেখে সার্বিক আমরা যেন সকলে সংঘবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারি, আর যেন আমরা মানুষের সেবা করতে পারি। পৃথিবী সবাইকে ছাড়তে হবে, কিন্তু আমাদের ভাবতে হবে মানুষের কিছু কাজ করে যেতে পারলে সব থেকেই আমি চাইবো যে আমরা মানুষের কাজ করতে পারলাম। আর নবীন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলা অত্যন্ত প্রয়োজন। কারণ বর্তমান আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থাতে মানুষের ভাবনা চিন্তা খুবই সীমিত জায়গার মধ্যে ঘোরাফেরা করে। অন্যের জন্য কিছু করার যে প্রবণতা সেটা হারিয়ে যেতে বসেছে। দেশ ও সমাজকে কিছু দেবার ভাবনা প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা 77তম প্রজাতন্ত্র দিবস পালন করে এসেছি। আর এই অবস্থানে আজকের প্রজন্মের মধ্যে দেশের প্রতি ভালোবাসা বোধ গড়ে তোলা জরুরি। অন্যের জন্য কিছু করার যে মূল্যবোধ সেটাও জাগিয়ে তোলা দরকার বলে উল্লেখ করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। উল্লেখ্য, 77তম প্রজাতন্ত্র দিবস পালনের অঙ্গ হিসেবে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত নিশ্চিন্তপুর প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথাগুলি বলেন অপার্থিব। তিনি আরও বলেন, বর্তমান সময়কালে দেশের বুকে যে সরকার পরিচালিত হচ্ছে তারা গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করতে চাইছে, মানুষের নিজস্ব অধিকার কেড়ে নিতে চাইছে। তাই আমাদের দেশের সংবিধান ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেক দেশ
দেশবাসীকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এদিনের এই অনুষ্ঠান পর্বে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের সকলের মন ছুঁয়ে যায়। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।